নমস্কার, নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগতম। এখন বাজে 7:30। দিন এক এক সময় উঠি, তাই সকালটা এক এক সময় এক এক রকম দেখাতে পারি। তবে সকাল 7:30টার মধ্যেই আমার ওঠা হয়। তো উঠে একটু চাটা বানিয়েছিলাম, শাশুড়ি মা ওনার টিফিন করে নিয়েছে। তো আমি আবার রান্নাঘরে গিয়ে দেখি চুলাটা একটু নোংরা হয়ে আছে, তাই চুলা মুছে আমি আবার আমার নতুন করে রান্না শুরু করব। এখন অবশ্য বাজে 10:30 বেজে গেছে। প্রতিদিন কি রান্না হবে শাশুড়ি মা বারবার বলে, তোমার ইচ্ছা মতো তুমি রান্না করো, কিন্তু আমার মাথায় আসে না আমি কি রান্না করব। তো মা বলে গেল যে প্রতিদিন তো ভারী খাবার খাওয়া হচ্ছে, তো একটু হালকা পাতলা খাও। আর আমরা ছিলামও মাত্র দুজন, তো কি করব, তো হালকা পাতলাই করেই রান্না করছিলাম। তো ছোট মাছ ছিল আর একটু কুমড়ো দিয়ে তরকারি করব, সেজন্য হচ্ছে কয়েকটা মাছ নিয়েছি। যেহেতু দুজনে খাবো, তাই এই খাবারটাও রয়ে যাবে, এই স্বল্প খাবারগুলো, মানে একেবারে অল্প খাবারে রান্না হবে, মানে যেন থেকে না যায়। তো আমি প্রথমে ওই একটু মাছ দিয়ে কড়াইটা ঠিক আছে কিনা তাই দেখে নিচ্ছিলাম, তেলটা গরম হয়েছে কিনা। পরে পুঁটি মাছগুলো ভাজা শুরু করলাম। আর পুঁটি মাছগুলো এভাবে মুচমুচ করে ভাজা কার কার পছন্দ বলেন তো? আমার তো ভীষণ পছন্দ, বিশেষ করে আমার দেশি মাছটা খুব পছন্দ। আমি বড় মাছটা একটু কম পছন্দ করি, আমি দেশি মাছটাই বেশি পছন্দ করি। কিন্তু এমনই দশা যে এখন দেশি মাছটা পাওয়া খুব দুঃসাধ্যকর, মানে পাওয়া যায় না বললেই চলে। এই ছোট মাছগুলো আজকে কিন্তু মুচমুচে ভাজা খাবো না, আজকে হচ্ছে এটাতে শাক দিয়ে ঝোল করব। আর এই যে কয়েক খণ্ড মাছ, এটা দিয়ে হচ্ছে পাতলা কাঁচা কুমড়ো ঝোল করব। কিন্তু এটাও থেকে যাবে, কারণ আমরা দুজন মানুষ, এটাও খেয়ে পারবো না। আপনারা কারা কারা এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ। তো মাছটা ভাজা হলে আমি এটা নামিয়ে তারপরেই আমি একটু তেল দিয়ে আবার কুমড়োগুলো রান্না করে নেব। আমার মাকে দেখেছি পাতলা ঝোল রান্না করতে গেলে একটু রাঁধুনি আর হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর তুলে রেখে পরে হচ্ছে কুমড়োগুলো দিয়ে দেয়। তো আমিও তাই করেছি, কারণ বড়দের থেকেই তো ছোটরা শেখে। আমার শাশুড়ি মাও ঠিক একইভাবে রান্না করে, তাই একটু বেশ সুবিধা হয়েছে আমার জন্য। তো আমি কুমড়োগুলো কষাতে দিয়ে দিয়েছি, একটু হলুদ, লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে কুমড়োর যে কাঁচা কাঁচা ভাবটা ওটা চলে যায় আর খেতে একটু আলাদা টেস্ট হয়। আর চিনিটা একটু দিলাম কেন, যাতে রংটা একটু সুন্দর হয়। এই করে আমার যখন কষানো হয়ে গেল, একটু জল দিয়ে দিয়ে তারপরে আমি আবার রান্না শুরু করে দিয়েছি। আমার রান্না করতে বেশ মজা লাগে, বরাবরই কেন যেন একটু এক্সপেরিমেন্টাল রান্না আমার বেশ পছন্দ। তার মধ্যে আমার বাবা আবার এই পাতলা ঝোলগুলো বেশি পছন্দ করতো, তাই একটু বেশি করে এই পাতলা ঝোলগুলোই রান্না করতে হতো। যদিও আমার নিজের পছন্দ একটু মশলা জাতীয় খাবার, কিন্তু সেটাও খুব কম রান্না হয়, কারণ মশলা জাতীয় খাবারটা আমার বাবা একদমই পছন্দ করতো না। সবসময় পাতলা পাতলা ঝোল রান্না করতে হতো, তো সেইটাই করতাম। যত সবজি আইটেম হোক না কেন, এই জিরে ফোড়ন দিয়েই সব বেশিরভাগ রান্না হতো। তো সেইটা করতে করতে এক ধরনের আমার সবজির প্রতি একটা না ক্রেভিং এসে গেছে, এক রকমের ভালোবাসা জন্মে গেছে। এখন যদি আমি বাজারে যদি সবজি দেখি না, আমার ওর প্রতি ভীষণ আগ্রহ লাগে, ভীষণ আমার ইচ্ছা জাগে যে আমি সবজি কিনবো। মানুষের ইচ্ছা জাগে, সে ফাস্ট ফুড দেখলেই তার খেতে ইচ্ছা করে, কিনতে ইচ্ছা করে। আর আমার কি হয়, ওই কাঁচা সব মানে টাটকা শাকসবজি দেখলেই আমার এখন কিনতে ইচ্ছা করে, আমার মনে হয় যে আমি একটু কিনে নিই। এটা এখন না, আমার অনেক দিনের, মানে অনেক দিনের এই ব্যাপারটা আমার মধ্যে এসে গেছে। আমার সবজি দেখলে আমার মনে হয় যে আমি একটু কিনতে পারতাম। এই একটা সবুজ ব্যাপার, এই ব্যাপারটাই আমার খুব পছন্দ। জানি না এটাকে কার কার হয় বা কার সঙ্গে কি হয়, কিন্তু আমার ভীষণ ভালো লাগে সবজি। যাই হোক, মাছটা দিয়ে দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছি। চাপা দিলে যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর রংটা এসে গেছে। এই জন্য প্রথমে একটু চিনি দিলে সুন্দর একটা কালার আসে, খুব বেশি দেওয়ার দরকার হয় না। তো আমার কুমড়োর তরকারিটা হয়ে গেছে, আমি এখন একটু এই শাকটা রান্না করে নেব। শাকটা রান্নাও একই প্রসেস, তবে আমি আজকে একটু গরমিল করে ফেলেছি। আমি মাছগুলো আগে দেইনি, কারণ আমার উচিত ছিল মাছগুলো ভেজেই তারপরে হচ্ছে এটা দেওয়া, কিন্তু আমি তো আগেই মাছটা ভেজে নিয়েছি। সেজন্য আমি একটা মাছ দিয়ে ওই রাঁধুনিটা ভালো করে ফুটিয়ে ভাজি ভাজি করে নিচ্ছিলাম, কারণ ওটা একটু পোড়া পোড়া না হলে সেই ফ্লেভারটা আগে থেকে বের হয় না। তো আমি মাছটা একটু, একটা মাছ দিয়েই একটু নাড়াচাড়া করে তারপরে হলুদ আর লবণ দিয়ে জলটা ফুটিয়ে নিচ্ছি, যাতে করে এই রংটা একটু ছড়িয়ে যায়। আর মাছ দিয়ে না জলটা ফুটালে সুন্দর একটা কালার আসে।
আবার রান্নার শেষ দিকে মাছগুলো ছাড়লেও সুন্দর একটা রং আসে। আমার তো খুবই পছন্দ। যেভাবেই হোক না কেন, ছোট মাছ হলে আমার আর কিচ্ছু প্রয়োজন হয় না। বাইরের ওয়েদারটা না আজকে ভীষণ সুন্দর, ঝকঝকা তকতকা। এই দেখুন, এই যে কি সুন্দর। বাসার পাশে এই নিচু জায়গাটা, এটা আসলে বাড়ির কাজ করার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু জল এসে যাওয়ার জন্য এখন আর ওখানে কোনো কাজ হচ্ছে না। হয়তো আরো 6 মাস লাগবে জলটা টানতে, কারণ এখানে অনেক জল। কিছু কিছু মানুষ তো এসে ওখানে স্নান করে যায়, আর ডুবাচ্ছে, সাঁতার কাটছে, আবার শাপলা ফুটছে, মানে এতটাই জল ওখানে। আমার দেখতে দেখতে শাকটা প্রায় হয়ে এসেছে। দেখুন শাকের রংটা, কুমড়ো শাক, এটা আমরা নিজেরা লাগিয়েছি। এত দারুণ হয়েছে, কোনো সার নেই, কিচ্ছু নেই, কোনো ফরমালিন নেই। এত সুন্দর ডগাগুলো হয়ে গেছে না, দেখলেই খেতে ইচ্ছা করে। তো সপ্তাহে 2-1 দিনই আমাদের এভাবে কুমড়ো শাকগুলো ছিঁড়ে তারপরে রান্না হচ্ছে। আর এটা এত টেস্টি, স্বাদটা, কুমড়ো শাকটা এত মজা, মানে কি বলবো। সার না দিলে যে কোনো গাছের শাকসবজি এত টেস্টি হয়, মানে সেটা যারা হয়তো ছাদ বাগান করে অথবা নিজেরাই সবজি ফলায় তারাই জানে। ব্যাস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আবার নতুন করে সব কিছু মুছে গুছিয়ে তারপরে ফ্রেশ হতে চলে যাব। কেমন হলো আমার সবজি কালার অবশ্যই কমেন্ট করে যাবেন। যেহেতু আপনারা খেতে পাচ্ছেন না, তাই অবশ্যই কালার দেখে জানাবেন যে আসলে পারফেক্ট হয়েছে কিনা, বা আমার মতো করে কে কে রান্না করেন। ব্যাস, আমি এখন চলে যাব। এগুলো কমপ্লিট করে ধুয়ে টুয়ে তারপরে টেবিলটা গুছিয়ে চলে যাব, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে। এখন ফ্রেশ হতে হবে, ব্যাস। আর সবাইকে খাবারটা দিয়ে দিতে হবে। চলুন তাহলে, ভালো থাকবেন। কেমন লাগলো সবাই জানাবেন। টাটা।